আমরা শুরু করছি ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডল। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। এম্পায়ার অর্থাৎ সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি মুঘল সাম্রাজ্য থেকে বিলং করতেন, তিনি মুঘল সাম্রাজ্যের মানুষ ছিলেন। ডাইনাস্টি অর্থাৎ সাম্রাজ্য। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার কোর্টে অর্থাৎ তার রাজসভায় নবরত্ন ছিলেন, 9জন রত্ন ছিলেন। হিজ 9 অ্যাডভাইজার্স, তার 9জন অ্যাডভাইজার্স মানে পরামর্শদাতা। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। তাদের মধ্যেই একজন রত্ন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যিনি কিনা তার নিজের উইট অর্থাৎ কৌতুক এবং উইজডম মানে জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন। উইট মানে আমরা বলতে পারি কৌতুক। উইজডম অর্থাৎ জ্ঞান। চলো এবার আমরা এদিকে চলে আসি আমাদের মূল টেক্সটের দিকে। The king of kings, Emperor Akbar, was ruled over India, was a great lover of arts, sciences, literature and music. King of kings, রাজাদেরও রাজা, রাজাধিরাজ, এম্পেরর আকবর, সম্রাট আকবর, who ruled over India, যিনি ভারতবর্ষ শাসন করেছিলেন, was a great lover of, তিনি খুব পছন্দ করতেন বা তিনি খুব ভালোবাসতেন কি? আর্টস অর্থাৎ শিল্পকলা, সায়েন্স বিজ্ঞান, লিটারেচার সাহিত্য অ্যান্ড মিউজিক, এবং মিউজিক অর্থাৎ সঙ্গীত। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার ভাস্ট অর্থাৎ প্রশস্ত বিস্তৃত বাগানে তিনি হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানে সারিবদ্ধ গাছ ছিল। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, তার বাগানে সবথেকে টেস্টিয়েস্ট সবথেকে সুস্বাদুতম এবং জুসিয়েস্ট সবথেকে রসালো ফল পাওয়া যেত পুরো কিংডমের মধ্যে। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, তার বাগানে সব ধরনের শেপের এবং সব ধরনের আকৃতির, সব ধরনের আকার, সব ধরনের আকৃতির বিভিন্ন ফুল ছিল তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সাথে ছিলেন তার সবথেকে ট্রাস্টেড, সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে ফেভারিট, সবচেয়ে প্রিয় মিনিস্টার অর্থাৎ মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু এই মহান রাজা আকবরের মনে শান্তি ছিল না। পিস মানে শান্তি। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, যে কোয়ালিটি ছাড়া, যেই গুণটা ছাড়া কেউই নয়, এমনকি রাজাদেরও রাজা যিনি সম্রাট আকবর, তিনিও বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। অ্যাপ্রিসিয়েট করা এখানে লেখা আছে প্রশংসা করা। ওয়াইজ বীরবল, ওয়াইজ মানে আমরা আগেও পেয়েছি, ওয়াইজ মানে জ্ঞানী, জ্ঞানী বীরবল নোটিসিং দ্যাট, এটাকে লক্ষ্য করলেন। আস্কড আকবর, এবং এটাকে লক্ষ্য করে তিনি আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, হে মহান ও শক্তিশালী রাজা, আপনাকে কিসে সমস্যায় ফেলেছে? ট্রাভেলিং মানে সমস্যা। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে দেখে তো আপনার সাধারণত আপনি যেমন থাকেন তেমনটা মনে হচ্ছে না। সিমড টু মনে হওয়া। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, কেন? কারণ আমার রাজা তো কখনোই সৌন্দর্য উপভোগ না করে না, মানে সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হয় না। কিসের সৌন্দর্য? দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, এই পৃথিবীর বুকে সবচেয়ে মহানতম কিংডম, মহানতম যে রাজ্য বা সাম্রাজ্য গড়ে উঠেছে তার সৌন্দর্য।
মানে আকবরের নিজেরই যে রাজসভা, আকবরের নিজেরই যে রাজ্য, তার সৌন্দর্যের কথাই বীরবল এখানে উল্লেখ করেছেন। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিচ্ছেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু। ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। দেয়ার ইজ ইনডিড, অবশ্যই, অবশ্যই এ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। রিডেল মানে একটা সমস্যা, রিডেল মানে আমরা এখানে পেছনে ওয়ার্ড মিনিংও পেয়ে যাব, এ ভার্বাল পাজেল, মানে এক ধরনের সমস্যা, একটা সমস্যা আমাকে ট্রাভেলিং করছে, আমাকে আমাকে অসুবিধায় ফেলেছে। অ্যান idle thought which came to me in passing is now my cause of worry. An idle thought, একটা বলতে পারি অস্থায়ী বা এমনি যেটা আমাদের মাথায় অপ্রয়োজনীয় ক্ষণস্থায়ী কোনো চিন্তা, এটা আইডল থট, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার মাথায় আসছে যাচ্ছে, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এটাই এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কজ অফ ওয়ারি মানে চিন্তা। আই এম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোশ্চেন, আমি সমস্যায় পড়েছি কারণ আমি একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই প্ল্যানেটের, এই পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট জিনিসটা কি? প্ল্যানেট মানে গ্রহ, গ্রহ বলতে এখানে নিজের গ্রহ অর্থাৎ পৃথিবীর কথাই বুঝিয়েছে। বীরবল সেইড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, বীরবল বলল এটাই কি ব্যাপার হে রাজা। ম্যাজেস্টি, ইয়োর ম্যাজেস্টি মানে এখানে কোনো রাজা বা রানীকে সম্বোধন করতে ইয়োর ম্যাজেস্টি বলা হয়। ওকে, কল ইয়োর কোর্টারিজ টুগেদার, আপনার সমস্ত সভাসদকে, সমস্ত মন্ত্রী পরিষদ বা সভাসদকে একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, আমরা দেখি তাদের মধ্যে কেউ একজন এটার উত্তর দিতে পারেন কিনা। ইফ নট, যদি তারা না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, আমি নিশ্চিত যে আমি আপনাকে বলতে পারবো এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিসটির ব্যাপারে। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার দরবারে, মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, রাজার দরবারে অনেকেই শুনলেন সেই প্রশ্নটা যেটা কিনা আকবরকে ট্রাভেলিং করছিল, আকবরকে যেটা সমস্যায় ফেলেছিল। মোস্ট ওয়ার পাজেল, বেশিরভাগ শুনেই হতভম্ব হয়ে রইল, হতভম্ব হয়ে রইল। সাম সেইড, কেউ একজন বলল, বুলক কার্টস, অর্থাৎ গরুতে বা ষাঁড়ে টানা গাড়ি। আদার সেড, অন্য একজন বলল, হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেইলড টু স্যাটিসফাই এম্পেরর আকবর, সবাই যখন এম্পেরর আকবরকে স্যাটিসফাই করতে, সন্তুষ্টি করতে ব্যর্থ হলো, বীরবল অফার টু আনসার হিজ কোশ্চেন, বীরবল তার প্রশ্নের উত্তর দিতে উদ্যত হলেন। হি সেড, তিনি বললেন, ইউর ম্যাজেস্টি, হে রাজা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মস্তিষ্ক। টু প্রুভ ইট, এটাকে প্রমাণ করার জন্য, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমাদের রাজ্যের বিভিন্ন মানুষকে তাদের সমস্যা আমার সামনে বলতে বলুন। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমি আপনাকে দেখিয়ে দেব কত দ্রুত আমি সেগুলোকে সলভ করতে পারি শুধুমাত্র আমার মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগিয়ে। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স থেকে, জনগণের মধ্য থেকে একটি মানুষ সম্মুখে এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তিনি এটা দাবি করলেন, ক্লেমড অর্থাৎ দাবি করলেন যে তার নেইবার, তার প্রতিবেশী তাকে তার ওয়েল অর্থাৎ তার কুয়োটাকে সেল করেছে, তার কুয়ো তাকে বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কিন্তু এখন যখনই সে সেই কুয়ো থেকে জল তুলতে যায়, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী যে কুয়োটা ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে, তিনি সেখান থেকে জল তোলার জন্য মানি চার্জ করে, টাকা দাবি করে।
বাট টাকা নেয় তার কাছ থেকে। আফটার বিইং সামন টু দ্য কোর্ট, হিজ নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। যখন তার সেই প্রতিবেশীকে কোর্টে সবার সামনে হাজির করা হলো এবং বলা হলো যে বলো তোমার বিষয়টা কি, তুমি এমন কেন কেন করছো, তখন তিনি কি বললেন? তিনি বললেন যে আর্গিউড দ্যাট, তিনি এটা তর্ক দিলেন যে আমি তো আমার প্রতিবেশীর কাছে শুধুমাত্র কুয়ো বিক্রি করেছি, কুয়োর জল তো বিক্রি করিনি। মানে তিনি একটা চালাকি করলেন। দেখি আমরা প্রায় শেষে চলে এসেছি, শেষের দুটো বেলায় কি বলছে। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর এই আর্গুমেন্টগুলো, এই তর্ক বিতর্কটা খুব মনোযোগ সহকারে শুনছিলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এবং বীরবলকে বললেন এই ডিসপিউটটা, এই সমস্যাটা সেটেল করতে, সমাধান করতে। বীরবল স্মাইলড অ্যাট দি ম্যান অ্যান্ড সেইড, বীরবল সেই লোকটির দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল। আমার মনে হয় এর সলিউশন বা সমাধান র্যাদার সিম্পল, খুবই সহজ। ইট ইজ ইউর ওয়েল নাও, এখন এটা আপনার কুয়ো, ওয়েল মানে কুয়ো। ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। এবং মানে বীরবল কি বলতে চাইলেন? বীরবল বলতে চাইলেন যে কুয়োটা আপনার কাছে বিক্রি করে দিয়েছে, মানে কুয়োটা সম্পূর্ণ আপনার, এবং সে তার প্রতিবেশী বলছিলেন যে কুয়ো বিক্রি করেছি কিন্তু আমি তো জল বিক্রি করিনি, তাই জলের জন্য তার টাকা নেব। বীরবল বুদ্ধি দিলেন যে কুয়োটা যখন বিক্রি করেছে তাহলে কুয়োটা সম্পূর্ণ আপনার, এবং সেই কুয়োটার মধ্যে সে যে জলটা রাখছে তার জল, সেই জলের জন্য তোমাকে পে করতে হবে, রেন্ট পে করতে হবে, ওকে, ভাড়া দিতে হবে। কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল। সে যদি চায় ইউ টু পে ফর হিজ ওয়াটার, তার জলের জন্য আপনাকে পে করতে হবে। হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে তাকেও পেমেন্ট করতে হবে আপনার কুয়ো ব্যবহার করার জন্য। The neighbor realized that he was outwitted and withdrew his claim. সেই প্রতিবেশী যিনি কিনা কুয়োটা প্রথমে বিক্রি করেছিলেন তিনি বুঝতে পারলেন যে তিনি আউটউইটেড হয়েছেন, আউটউইটেড মানে বুদ্ধি দ্বারা পরাজিত হয়েছেন, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, এবং তার দাবি তিনি তুলে নিলেন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। অল অ্যারাউন্ড, চারিদিকে, পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল, চারিধারের মানুষরা অ্যামেজড হয়ে গেল। অ্যামেজড হওয়া মানে মুগ্ধ হওয়া। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধিতে। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, এবং এর সাথে এটাও প্রমাণ হয়ে গেল যে মানুষের মস্তিষ্কের স্পিড, তার দ্রুততা কোনো সমস্যাকে সমাধান করতে পারে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি এর চেয়ে ফাস্টার আর কিছুই হয় না। তাহলে আমাদের টেক্সটটা এখানে শেষ হলো। সবাই জানিও কেমন লাগলো পড়াটা, এবং আশা করি এখান থেকে আর কোনো প্রবলেম থাকবে না।